नमस्कार बंधुरा आज के आरेकटा रेसिपि निये चले एलाम। आज के आमि बानाबो भेंडिर पकोड़ा। भीषण सुंदर और मजादार एक रेसिपि। भेंडी तो अनेक रकम भावेई आमरा खेये थाकि, तबे एकबार यदि एरकम भावे बड़ा बानिये खावा जाय खेते भीषण सुंदर हय। तार जोन्नो सबार प्रथमे देखो आमि भेंडिगुलोके एकेबारे छोटो छोटो करे केटे नियेछि और काटार आगे किन्तु भेंडिटाके भालो करे धुए नियेछिलाम। छोटो छोटो करे एइभावेई केटे निले भेंडिर बड़ाटा खेतेও ভালো লাগে। এখন আমি একে একে করে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে দিলাম হাফ চামচের মতো হলুদের গুঁড়ো আর দিলাম হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা একটু বেশি দিলাম, একটু ঝাল ঝাল খেতে হবে। তারপরে দিয়ে দিলাম হাফ চামচের মতো গোলমরিচের গুঁড়ো আর দিলাম কালো জিরে। যেহেতু আমি এটা নিরামিষ বানাচ্ছি, পেঁয়াজ রসুন কিছু দিচ্ছি না। এবার আমি দেখো এর মধ্যে দিয়ে দিলাম চালের গুঁড়ো আর কর্নফ্লাওয়ার। 3 চামচের মতো চালের গুঁড়ো নিয়েছি আর নিয়েছি কর্নফ্লাওয়ার। এখন শুকনো উপকরণগুলোকে ভালো হাত দিয়ে আগে ভালো করে এভাবে মেখে নেব। তারপর এখানে পরিমাণ মতো অল্প অল্প করে জল দিতে হবে। তোমরা চাইলে এখানে পেঁয়াজ রসুন দিতে পারো, তবে আমি এখানে একদম সম্পূর্ণ নিরামিষ বানাচ্ছি, তাই পেঁয়াজ রসুনটা দিলাম না। এখন ভালো মতো করে এভাবে মেখে নিতে হবে। এমনিতেই ভেন্ডি একটু পিচ্ছিল, তো দেখো এভাবেই আমি কিন্তু মেখে নিলাম। আর এখানে কর্নফ্লাওয়ার আর চালের গুঁড়োটা দেওয়াতে ভীষণই মুচমুচে হয় খেতে এই বড়াটা। কড়াইতে এখন দিয়ে দিলাম সর্ষের তেল। আমি বড়াগুলোকে সর্ষের তেলেই ভাজবো, এতে করে স্বাদ কিন্তু ভীষণই সুন্দর হয়। তেলটাকে একটু গরম হয়ে গেলে খুন্তি দিয়ে আমি এভাবেই চারদিকটা করে নেব। তেলটা দেখো গরম হয়ে গেছে। এখন এর মধ্যে ছোট ছোট করে আকারে আমি এই ভেন্ডির বড়াগুলোকে কিংবা পকোড়া যাই বলো না কেন এগুলোকে একটু ভেজে নেব। আমি ছোট ছোট আকারে আমি দিয়ে দিচ্ছি। এই সময় চুলার আঁচটাকে একেবারে কমে রেখেছি। এভাবেই আমি বড়ার আকারে একটা একটা করে দিয়ে দেব। আর আঁচটাকে কমে রেখে ভেজে নিতে হবে, যাতে করে ভেন্ডিটা ভালো মতো ভেতর থেকে সেদ্ধ হয়ে যায় আর উপর থেকেও ভালো মতো ভাজা হয়ে যায়। বড়া যদি একটু মুচমুচে ভাজা হয় তাহলে খেতে কিন্তু ভীষণই সুন্দর লাগে। তাই আমি আঁচটাকে দেখে একেবারে কমিয়ে ভালো মতো এটাকে রান্না করে নিই। গরম গরম ডাল ভাতের সাথে কিংবা চায়ের সাথেও তোমরা পকোড়া হিসাবে এটাকে খেতে পারো। আর এখন ভেন্ডি তো প্রচুর পাওয়া যাচ্ছে বাজারে, অনেক রকমভাবে তরকারি চচ্চড়ি খেয়েই থাকি। একবার যদি এরকমভাবে বড়া বানিয়ে খাও, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। একদিকটা দেখো এইভাবে আমি ফাঁকা ফাঁকা করে নিলাম, তাতে করে বড়াগুলো একটার সাথে একটা গায়ে লাগবে না আর ভাজাটাও খুব ভালো মতো হবে। একদিকটা যখন ভাজা হয়ে যাবে আমি অপর দিকটাকেও পাল্টে দেব। দুদিকটাই বেশ মুচমুচে করে ভেজে নেব। আমি কিন্তু চুলার আঁচটা এখনও একবারই বাড়াইনি, কমিয়ে রেখেই এভাবেই রান্না করে নিচ্ছি। একদিকটা ভাজা হয়ে গেছে, এখন অন্য দিকটাকেও আমি এভাবে ভেজে নেব। দুদিকটা ভালো মতো ভাজা হয়ে গেছে, দুপাশটা আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি নামিয়ে নেব। তো তৈরি হয়ে গেল আজকের রেসিপি ভেন্ডির পকোড়া। আজকের রেসিপি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে ভিডিওটাতে একটা লাইক করতে একদম ভুলবে না। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। আজকের মতো রান্না এ পর্যন্তই।